রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি লমহলের ডাকে ডেপুটেশন হবিপুর ব্লকে। মালদা জেলার দিকে দিকে মূল নিবাসী আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার, জোরপূর্বক আদিবাসীদের জমি অধিগ্রহণ, এসসি ওবিসি এবং মাইনরিটি সমাজের নানানভাবে বিভাজন, ষড়যন্ত্র, বলপূর্বক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা এবং পুলিশি হয়রানি, মিথ্যা স্বীকার এবং কেস ছাড়াও আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয় ছাত্রী নিবাস বন্ধ রাখা এবং অভিভাবকদের হইতে মোটা অঙ্ক টাকা আদায় করা হবিপুর আইসির দ্বারা সাংবিধানিক আর্টিকেল 19 এবং অবমাননার প্রতিবাদে বিডিও অফিস সহ মোট 6টি দাবিতে ডেপুটেশন তুলে দেওয়া হয় হবিপুর ব্লক বিডিও মনোজ কাঞ্জিলাল এর হাতে এবং দুপুরবেলা একটি র্যালির মাধ্যমে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি মহল মহলের সংগঠনের দ্বারা সদস্য এবং হবিপুর ব্লকের সামনে জমায়েত হয়ে আন্দোলন করতে থাকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনারা জানেন, যারা আপনারা বলেন যাদেরকে মেধা বলে আপনারা চেনেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পায়, স্টার পায়, আমরা তাদেরকে মূল নিবাসী আইডিওলজি এই বামসেপ স্কুলে, এই বামসেপ ইউনিভার্সিটিতে যারা অধ্যয়ন করে, এই বামসেপের যারা স্টুডেন্ট তারা মেরিট চিনতে জানে। আজকে দেখবেন যারা ডক্টর হয়েছে তারা অবশ্যই মেরিট, যারা বিডিও হয়েছে ওরা অবশ্যই মেধা, যারা ব্লকে যারা আইসি হয়েছে ভিডিও দেখে গেছিল ভিডিও না শুনে তাহলে কি করা দরকার একটু ধরে ऐसे हम लोगों को ऐसे अफसरों को जो यहाँ पे लाओ PhD বলুন, তার গ্রাজুয়েট, তার যে কোয়ালিফিকেশন সেটা তার দরকার, আর আরেকটা হচ্ছে কম্পিটেন্সি, কর্মদক্ষতা তার দরকার। তাদের সততা নেই, তাদের কোনো জায়গায় সততা নেই। এই সততা না হওয়ার সোসাইটিতে কাজ করি আমরা, প্রত্যেকটা জায়গার মাটিকে আমরা চিনি, বিডিও অফিসের মাটিকে আমরা চিনি, আইসি ডিপার্টমেন্টের মাটিকে আমরা চিনি, গোটা ভারতবর্ষের মাটিকে আমরা চিনি। তো আর আমি দীর্ঘায়িত না করে দলে দলে যোগদান করে যেভাবে আপনারা সমর্থন করছেন তার জন্য সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আমি এখানে আমার জয় এসটি এসসি ওবিসি মাইনরিটি। আমরা এতক্ষণ মনাতন আইসি সাহেব আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। তিনি বলছেন না দক্ষিণ আজকে হচ্ছে আমাদের যে ডেপুটেশন, যে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি লমহলের পক্ষ থেকে হচ্ছে এবং বহুজন ক্রান্তি মোর্চার তত্ত্বাবধানে হচ্ছে এবং আদিবাসী জমি রক্ষা কমিটির সমর্থনে হচ্ছে। আজকে 16/12/2024 সোমবার আজকে এই হবিপুর ব্লক হবিপুর যে বিডিও অফিস রয়েছে, বিডিও সাহেবের নিকট আমাদের একটা ডেপুটেশন, যে আজকের যে বিষয় হচ্ছে এই এখানকার হবিপুর ব্লকের যে জ্বলন্ত সমস্যা। এক হচ্ছে যে আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয়, সেখানে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী যে হোস্টেল সেখানে রয়েছে, সেই হোস্টেল 6 মাস ধরে বন্ধ রয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই হোস্টেল অবিলম্বে খোলা হোক বা চালু হোক। তার প্রতিবাদে আমরা এখানে স্মারকলিপি দিচ্ছি এবং আমাদের এখানকার যে হবিপুর
ব্লকের যে এসটি এসসি ওবিসি এমসিদের যে বিভিন্ন সম্পত্তি নিয়ে যে সমস্যা রয়েছে, হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, এখানকার যে প্রশাসন মানে এখানকার যে আইসি বা তার অধীনে যারা রয়েছেন তারা কি করছেন, উভয় পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ওরা নিচ্ছেন এবং কোনো পক্ষকে এরা ফায়সালা দিচ্ছেন না। এইভাবে একটা কাজকে লোকগুলোকে হেনস্থা করছে, যে হয়তো পাওয়ার যোগ্য তার পক্ষে এরা রায় দিচ্ছে না বা একটা তাকে হয়তো ধমকি দিচ্ছে, এইভাবে বসানো হচ্ছে। তো এই কারণে জমা নিয়ে এটা বিশাল বিভিন্ন জায়গাতে সমস্যা রয়েছে, এটা কিন্তু সুরাহা হচ্ছে না। তারপর হচ্ছে যে এখানকার যে আইসি নতুন যিনি এসছেন উনি এখানে অসাংবিধানিকভাবে মানুষকে থ্রেট দিচ্ছেন, ওদেরকে ভয় দেখাচ্ছেন যে অন্য কোনো ব্লকের বা অন্য কোনো ডিস্ট্রিক্টে নাকি এই থানাতে আসতে পারবে না, এরকম উনি একটা ভয় বা ভীতি বা একটা থ্রেট দিচ্ছেন। এটা অসাংবিধানিক কথাবার্তা। তো এখানে আমরা যদি বিশেষ করে বলি, আমাদের হচ্ছে 6 দফা দাবি রয়েছে আমাদের। এরপরে আপনার ডেপুটেশন দিলেন, হ্যাঁ, এরপর যদি না হয়, সুবিধা না পান, তাহলে কি করবেন? এরপর যদি না হয় তাহলে আমাদের যে বৃহৎভাবে প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষকে আমরা জাগৃতি করব এবং আমরা বৃহৎভাবে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা বিষয়টা জানাবো। প্রয়োজন হলে একদিন যাবত আমরা রাস্তা জাম করব, এরকম একটা পরিকল্পনা আমরা নেব। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে মনাতন হেমব্রম। আমি বহুজন মুক্তি পার্টির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক।